আজকে কোনো রেসিপি শেয়ার করতেছি না, আজকে শেয়ার করতেছি একটা আবেগ। এক আপুর ভিডিও দেখে আমিও ছাদ বাগানে কচু গাছ লাগাইছিলাম, আর সেই কচু গাছ থেকে কয়েকটা লতিও হয়েছে। এখন লতিটা এই কয়টা লতি কীভাবে রান্না করব ভেবে টেবে না পেয়ে তারপরে ভাবলাম যে ইলিশ মাছ ছোটো ছোটো করে কাটে চচ্চড়ি করে ফেলি। ছাদ বাগানে এসে কয়েকটা পুঁইয়ের ডোগাও কেটে নিলাম, ডোগাগুলো ভালোই আবার নতুন টবে এই গাছগুলো হয়েছে। আর এই যে কচুরলতি কিন্তু অনেকগুলাই হয়েছিল, আমি এগুলো না খেয়ে গাছের চারাগুলো বের করে নিয়েছি আবার নতুন করে লাগাবো বলে। মোটামুটি হালকা পাতলা যত্ন করে যতটুকু পাই টোনাটুনির সংসারে কিন্তু চলে যায়, একটু বেশি যত্ন করলে আরও বেশি পরিমাণে পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম বন্ধুবান্ধবরা, সবাই কেমন আছেন? এই যে একটা ইলিশ মাছ কেটে নিলাম, আর ছাদ বাগান থেকে নিয়ে আসলাম পুঁই শাক আর হচ্ছে বেগুন। এটা দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ 4 পিস ঝোল করবো। আর এই যে কানটা লেজের দিককার মাছ ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিছি। এই যে এই কয়টা আমার আবেগ তুলে নিয়ে আসলাম ছাদ বাগান থেকে। তো এতটুকু প্রাপ্তিও কিন্তু আমার কাছে অনেক বিশাল, কারণ এক সময় অনেক স্বপ্ন ছিল যে আমার নিজের একটা বাগান থাকবে। সত্যি কথা বলতে ঢাকা শহরে থেকে একটা গণবাসায়, যেখানে কিন্তু সম্পূর্ণ নিজের একা বাগান করাও সম্ভব না এবং সেটা পরিচর্যা করাও কিন্তু একটু কষ্টসাধ্য বিষয়ই বটে। আর ঢাকায় কিন্তু বাগান করতে গেলে প্রত্যেকটা জিনিসই কিনে করতে হয়, যার কারণে কিন্তু ওই একবার মন চাই করি আবার মনে হয় ছেড়ে দিই। তারপরও যে কয়টা টবের মধ্যে টুকিটাকি সবজি টবজি লাগাইছি, মোটামুটি আমাদের টোনাটুনির ভালোই চলে যায়। ছোটোবেলা থেকে বাগান করার শখ, গ্রামে তো প্রচুর গাছগাছালি লাগাইছি, গ্রাম থেকে চলে আসার পর তো সেই জায়গাটা নাই, তবুও শখ করে একটু টবের মধ্যে গাছগাছালি লাগাই বাগান টাগান করা। তাই এই যে সেই শখটা আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব পূরণ হয়েছে। এই যে আমি এখন এই লতিগুলা হাতে মাখায় চচ্চড়ি করতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে একটু হালকা কষায়নি, কোনো রকম বাটা মশলা ব্যবহার করতেছি না, একদম সিম্পল সাধারণভাবে এই যে জিরার রসুন একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলা, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এরপর লতি আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষায় নেব। তো এই যে পানিটা দিয়ে দিলাম, খুবই সিম্পল, দেখেই বুঝতে পারতেছেন কোনো ধরনের এখানে বাটার মশলা টশলা যদি ব্যবহার করতাম তাহলে মনে হয় আরও বেশি টেস্ট হতো। তো ভাবছিলাম তো এই কটার সাথে আর কটা লতি কিনে নিয়ে এসে রান্না করি। পরে ভাবলাম যে না, এটা তো লতি না ভাই, এটা হচ্ছে আমার আবেগ, আর এই আবেগের মধ্যে আমি কিনা জিনিস ব্যবহার করব না, শুধুমাত্র এইটুকু লতিই রান্না করব। তো এই লতিটুকু একেবারে অল্প দেখে এর মধ্যে একটা আলু মিক্স করে দিয়ে এই যে ইলিশ মাছ চচ্চড়ি করে ফেললাম। আর এটা মাছ খাওয়া না, এটা হচ্ছে আবেগ খাওয়া, তার কারণে কিন্তু মাছও এখানে আস্ত পিস দিই নাই, ছোটো ছোটো করে কানটা কাটে দিয়ে দিয়েছি। তো যে আমার মাছ হচ্ছে এটা কিন্তু হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ বাড়াইছে। তো আমার আর সহ্য হচ্ছে না, দুপুরে খাওয়ার জন্য তো আর হইতেছে না। তাড়াতাড়ি এখন নামাই কিন্তু আমি এখন খেতে, গোসল করে এসেই খেতে বসে যাবো। মেয়ে গোসল করে রেডি হয়ে বসে আছে। তো এই যে আমার চচ্চড়িটা কিন্তু রেডি। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।